আসসালামু আলাইকুম। আমি যে সেতুটার উপর দাঁড়ায় আছি এটা হচ্ছে মহিপুর ব্রিজ বা মহিপুর সেতু। এই ব্রিজটি রংপুর মহানগর থেকে প্রায় 12 কিলোমিটার উত্তরে অবস্থিত। ব্রিজের নিচে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তামাকের গাছ। এইখানে প্রচুর পরিমাণ তামাক চাষ হয়। দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু তামাক আর তামাক। মহিপুর ব্রিজের অপর প্রান্তে যদি আপনারা আসেন, এই পাশে অনেক দোকানপাট দেখতে পারবেন। আপনারা দোকানপাটে এসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এবং এই পাশে যদি তাকান তাহলে একটা এখানে রেস্টুরেন্ট আছে, বেলাভূমির আড্ডা। এখানে এসে আপনারা রেস্ট নিতে পারবেন এবং খাওয়া দাওয়া করতে পারবেন। এটা হচ্ছে নামার রাস্তা। আপনারা যদি সাইডে যাইতে চান, মানে নিচে যাইতে চান, তাহলে এই পাশে একটা রাস্তা আছে, এটা দিয়ে সিঁড়ি দিয়ে, সুন্দর সিঁড়ি বেয়ে নামতে হবে। এটা হচ্ছে ব্রিজের নিচটা, চারপাশটা অনেক সুন্দর। এখানে সব প্রেমিক প্রেমিকারা আসে সম্ভবত। দেখেন কত ভালোবাসার রচনা এখানে লেখা হয়েছে, যে কথাটা সত্য। আর এক সাইডে দেখতে পারলাম এখানে গান্ধী গান্ধী বাত, এখানে খারাপ কথা, দুষ্টু কথা লিখে রাখছে সালারা। এখানে একটা যে জিনিস দেখলাম সেটা হচ্ছে এখানে একটা বাক্সের মতো, মনে হচ্ছে সেটা যে ইন্ডিয়া থেকে ভেসে আসছে। দেখেন কি সুন্দর একটা বাক্স, ভিতরে কি আছে দেখি। কিছু নাই, সবকিছু লুটপাট হয়ে গেছে। রংপুরের ঐতিহ্যবাহী একটা ফসল হচ্ছে এই যে তামাক। তাই দেখবেন যে মহিপুর ব্রিজের আশেপাশে প্রায় 70% এলাকা জুড়েই হচ্ছে তামাক চাষ হয়েছে। একবারে বিস্তীর্ণ এলাকা, এখানে তামাক এবং আলু চাষ হয়েছে। কিছু কিছু জায়গায় ভুট্টা আছে। তো দেখে অনেক ভালো লাগতেছে যে এটা একটা বাংলাদেশের অর্থকারী একটা ফসল। পানি দেওয়ার পর সার দিতে হয়, তাহলে দ্রুত বৃদ্ধি হয়। মানে 3 মাসের মধ্যে আপনারা হচ্ছে এটা তুলতে পারেন নাকি? আর এটা কতদিন পর্যন্ত তোলা যায়, একবারে পাতা শেষ না হওয়া পর্যন্ত? 3 মাসের মধ্যে আর কি। আচ্ছা আচ্ছা, শুধুমাত্র তামাক আলু না, এখানে দেখেন যে পেঁয়াজও চাষ হয়েছে। মাঝে মাঝে দেখবেন যে পেঁয়াজ চাষ হয়েছে, ওইদিকে পেঁয়াজ আছে, ওই পাশেও পেঁয়াজ আছে। তো এই মাটিটা অনেক উর্বর হওয়ায় মানে যে কোনো ফসল এখানে ইজিলি হয়, মানে খুব ভালো ফলন পাওয়া যায়। অনেক বিস্তীর্ণ একটা এরিয়া। ব্রিজ থেকে নিচে আসলে মানে আপনার মনে হবে যে আপনি একটা মিনি একটা ডেজার্টে আসছেন, মরুভূমিতে আসছেন। এখানে আপনি যদি বসে দেখেন তাহলে মনে হবে যে পুরোটাই মরুভূমি। এখান থেকে বালুগুলো নিয়ে চলে যাওয়া হচ্ছে। আর জানি না কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে কিনা। আমার মনে হয় যে কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত, কারণ এই যে পিলারগুলো থেকে যে মাটিগুলো সরে যাচ্ছে, এটা হয়তোবা এই সেতুর জন্য কোনো হুমকির সম্মুখীন হতে পারে, সেতু ক্ষতিগ্রস্ত হতে পারে। বা একেবারে আটার মতো হয়ে গেছে বালিটা। যে এই বালিটা কিন্তু আলাদা বালি। একটু সামনে গেলে দেখবেন এই বালিটা আবার অন্য, এটাকে সম্ভবত রূপালী বালি বলে। দেখছেন এই বালির মানে ভিন্নতাই আলাদা, এর ক্যারেক্টারিস্টিক্সই আলাদা। মহিপুর ব্রিজ যদি আপনারা আসেন, এখানে আমি গ্যারান্টি দিতে পারি যে আপনাকে অনেক ভালো লাগবে। অনেক সুন্দর একটা জায়গা, অন্তত আপনারা এখানে এসে প্রকৃতিটাকে খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। নিচ থেকে ব্রিজের ভিউ অনেক সুন্দর, অনেক বড় একটা সেতু। তো এই ছিল মহিপুর ব্রিজ সম্পর্কে আমার একটা ছোটখাটো আয়োজন, অ্যান্ড আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।